এখন আমি ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। আজকে সেই সকাল থেকে জল দেয়নি, 11টা বাজে, এখন জল দিয়ে গেল। তো এখন আমি রান্না বসিয়েছি, চলো কি কি রান্না করছি তোমাদের দেখাই। এই দেখো এখানে ভাত বসিয়েছি, মানে সবে জলটা দিয়েছি। আর এইদিকে এই যে চালটা ধুয়ে আমি রেখে দিয়েছি। আর কি কি রান্না করবো বলো তো, এখানে আছে উচ্ছে আর আলু, উচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর একটা জিনিস করবো, যেহেতু দুজন মানুষ এত তরকারি রান্না করলে না খাওয়া হয় না, তাই ওখান থেকে একটু উচ্ছে আর আলু নিয়ে নিয়েছি। এটাকে আমি ভাজা করব, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা করব, লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখেছি। আর তার সাথে হবে এই যে কাঁঠালের বিচি বাটা, মানে বাটা না, এটা ভর্তা টাইপের। কারণ এটা আমি কাঁঠালের বিচিটাকে মাঝখান থেকে একটুখানি ফেরে দিয়ে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তারপরে এরকম বেশ একটু নরম হয়ে গেছে, হাত দিয়ে ভেঙে দিয়েছি ঝুরঝুরের মতো। এটা একদম বাটার মতো মিহি হবে না, কিন্তু এর মধ্যে কাঁচা পেঁয়াজ একদম মিহি করে, আর তার সাথে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবো এটাকে পরে, তখন তোমাদের দেখাবো আবার। সেদিন চিকেন পকোড়া করার জন্য যে কর্নফ্লাওয়ারটা এনেছিলাম, সেটা কিছুটা পরিমাণ আছে, অতটা পুরো আমার লাগবে না, সামান্য একটু লাগবে। তো যাই হোক, যেটা এক্সট্রা থাকে সেটা তো রেখে দিলে ঠিক পরে কোনো না কোনো একটা কাজে চলে আসে। তো এই দেখো এরকমভাবে এটাকে মেখে তারপরে এটাকে আমি ফ্রাই করব। আর এখানে দেখো আমার উচ্ছে আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, ওই জন্য এটা খেতে একটু অন্যরকম লাগবে। আর এখানে দেখো লবণ আর হলুদ জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি তার মধ্যে কেটে রাখা উচ্ছে আর আলুগুলো দিয়ে দিলাম। আমি মাছের ঝোল সাধারণত ওরকমভাবেই রান্না করি। এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে যে কাঁঠালের আটিটা আমি রেখেছিলাম রেডি করে, তাতে একটুখানি পেঁয়াজ বাটা আর 3টে শুকনো লঙ্কা লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো। আর দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তো এটা দিয়ে বেশ ভালোই সুন্দর একটা মাখা মাখা সুন্দর একটা বাটা, মানে ভর্তা রেসিপি হয়েছে। তো দেখো এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর তোমরা কারা কারা কাঁঠালের আটি খাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আমি কিন্তু মাছের ঝোলটা পরে ফোড়ন দিই, তো সেভাবেই রান্না করেছি। তোমরা জানতে চাইলে রেসিপি একদিন শেয়ার করে দেব। এখানে আছে রুই মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে তরকারি, তার সাথে এই যে কাঁঠালের আটি বাটা, তার সাথে ছিল এই যে উচ্ছে আলু ভাজা। এটাই আজকে দুপুরের মেনু। তো ওইদিকে ভাতটাও হয়ে গেছে, এখন আমি উপুর করে দেব। তো চলো, দুপুরবেলা স্নান টান করে এখন খেতে বসেছি। ও চলে এসছে অফিস থেকে। তো এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করি। তোমরা কারা কারা এরকম রেসিপি খেতে পছন্দ করো, ঘরের হালকা পাতলা রান্না, তো অবশ্যই কমেন্টে জানিও।